হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ ইউ গাইজ ডুইং ওয়েল। তো আজকের ভিডিওতে আমি আমার লাইফ রিলেটেড কিছু আপডেট দিব, যেটা আমি আগে তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম সরি। সো ফার্স্ট যে জিনিসটা সেটা হইতেছে যে আমি তোমার হইতেছে বান্দরবন থেকে আসার পর, তোমরা আমার বান্দরবনের ব্লগস দেখছো, বান্দরবন থেকে আসার পর আমার পুরো চিন্তা ছিল যে আমি ফিটনেসে পুরো লকড ইন হয়ে যাব। তো এই জন্য আমি আমার ডায়েট, তোমার নিউট্রিশন, তারপর রিকভারি ট্রেনিং এ ভালো করে সবকিছুতে ফোকাস দিয়েছিলাম। এন্ড আমার গোল ছিল, আমার লাইক তখন বডি ওয়েট ছিল হইতেছে তোমার 62। তো আমার গোল ছিল যে আমি একটা লিন বাল্কের থ্রুতে আমার বডি ওয়েট পেয়ে যাব 68-তে। এটার রিজন হইতেছে, আমি যদি তোমাকে বলি, আমি জিম স্টার্ট করছি 2025 সালের ফেব্রুয়ারি মাসে। তখন আমার বডি ওয়েট ছিল 53। তখন আমার যে ট্রেনার ছিল, ওনার অ্যাডভাইসের কারণে লাইক আমি একটা লম্বা ডার্টি বাল্কে ছিলাম। অ্যান্ড ডার্টি বাল্কে থাকার কারণে আমার বডি ওয়েট 53 থেকে আমি 65 কেজিতে নিয়ে গেছিলাম, উইচ ইজ ক্রেজি। বাট দ্য প্রবলেম ইজ যে আমি তখন লাইক একদমই মাসেল গেইন করতে পারি না, আমার সব ফ্যাট ছিল। যখন আমি ওগুলা কমানোর, যখন আমি ট্রাই করছি, যখন আমি কার্ডে ছিলাম, তখন দেখি যে আমি আসলে কোনো ইমপ্রুভমেন্টই করি নাই, আমার কিছুই হয় নাই। তো যার কারণে আর গত বছর আমি লাইক ফিটনেসে তেমন লকটেন ছিলাম না। লকটেন বলতে আমি অনেক কনসিস্টেন্ট ছিলাম, বাট আমার ডায়েট বলো বা আমি জিনিসগুলো ট্র্যাক করতে পারিনি, যার কারণে আমার বডি ওয়েট 61 to 62-তে লক হয়েছিল এক বছর। আমি ওটা থেকে কোনো বাইরে হইতে পারতেছিলাম না। তারপরে আমি বান্দরবন থেকে আসার পর চিন্তা করছি যে না, এবার আমার লাইক একটা কিছু একটা করতে হবে, বিকজ আমার বডি ওয়েট বাড়তেছেও না কমতেছে না, আমি আমার বডি জাস্ট লকড হয়েছিল। তো যার কারণে আমি টার্গেট নিছি যে আমার বডি আমি 62 থেকে 68 কেজিতে নিয়ে যাব। এন্ড এক মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আমি 62 থেকে আমার কারেন্ট বডি ওয়েট 64। এই মাসের ভিতর আই হোপ যে আমরা 65 কেজিতে নিয়ে যেতে পারবো। আর আরেকটা জিনিস যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হইতেছে যে আমি তোমার হচ্ছে গ্রাম থেকে আসার পর আমি লাইক অনেক দেখতে যে এখন অ্যাকচুয়ালি মানুষ কন্টেন্ট ক্রিয়েশনের দিকে পুরা লাইক ঝুঁকা পড়তেছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি গ্রেট, কজ এই যুগটা হইতেছে ভাই অ্যাটেনশনের যুগ। তোমার কাছে যদি একটু অ্যাটেনশন থাকে তাহলে ভাই তোমার কাছে সব থাকবে। তো এই কারণে যেহেতু লাইক আই এম এ লাইক ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়াল, আমার এটাতে এক্সপিরিয়েন্স আছে, আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি ফর লাইক ফার্স্ট 2 ইয়ার্স। তো যার কারণে আমার ভিতরে অনেক এক্সপিরিয়েন্স আছে, এন্ড এই জন্য আমি ভাবছি যে আমার এই এক্সপিরিয়েন্স দিয়ে আমি মানুষজনকে হেল্প করবো। এন্ড দ্যাটস ওয়াই আজকে আমি এন্ড আমাদের সাথে তানজিম ভাই চলে আসছে, তানজিম ভাই আমাদের বাসায় আসছে। আমরা দুজন মিলে প্ল্যান করছি যে আমরা লাইক আমাদের যে এক্সপিরিয়েন্স গুলো আছে এগুলার কমপ্লিটলি একটা লাইক গাইড বানাবো। গাইড বানায় আমরা হইতেছে যে লাইক এমন ভাবে বানাবো যাতে এটা থ্রুতে যারা লাইক বিগিনার্স বা কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চায় তারা যাতে হেল্পফুল হয়। তো এখন আমরা জাস্ট দুইজন আছি, আমরা জাস্ট কাজে লেগে যাবো। সো লেটস গো। সো গাইস, এখন অলমোস্ট 4:30 বাজে and আমাদের জিমে যেতে হবে। আর আমি যে তানজিম ভাইয়ের সাথে কাজ করতেছিলাম, দ্যাট ওয়াজ কোয়াইট গুড, তোমার হচ্ছে আমি স্লাইড বানাইতেছিলাম, মানে যাতে আমি কন্টেন্ট ক্রিয়েশনটা ভালো করে লাইক বুঝাইতে পারি। সো এখন হয়তো তোমাদের কাছে একটু মেস্ট আপ লাগতেছে, বাট দ্য থিং ইজ একটু ধৈর্য ধরো। তোমরা যারা আমার ইনস্টাগ্রামে কানেক্টেড আছো, তোমরা দেখতে পারবা আস্তে আস্তে আমি জিনিসটা লাইক সামনে আনবো, তো তখন তোমরা দেখতে পারবা অ্যাকচুয়ালি যে এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যাই বলে না, বেশি কথা না বলি, আজকে আরেকটা জিনিস গাইজ, আজকে আমাদের একটা লাইক দাওয়াত আছে। এটা হইতেছে লাইক একটা গায়ে হলুদের দাওয়াত। ইউজুয়ালি আমি হইতেছে তোমার কোনো লাইক বিয়ে শাদিতে যাই না। বিয়ে শাদিতে যাই না বলতে কি, যে আমার যারা কাজিনস বা যারা আছে এরা অধিকাংশ আমার অনেক বড়, বুঝছো, যার কারণে এদের বিয়ে হয়ে গেছে অনেক আগে, দেখা যাইতেছে আমি ছোট থাকতেই। তো আমার ওরকম বিয়ে শাদির কোনো এক্সপিরিয়েন্স নাই মানে যাওয়ার। তো আজকে আমার একটা ফ্রেন্ড লাইক কাইফ, ওর আজকে একটা বড় ভাইয়ের বিয়ে। তো ও কি করছে, আমার যে ফ্রেন্ড আছে লাইক সিফাত নাব্বি এন্ড আমি, আমাদের সবাইকে লাইক ও দাওয়াত দিছে। ও বলতে মানে ওদের বাসা আবার হইতেছে তোমার পুরান ঢাকা, তো বলতেছে যে পুরান ঢাকায় নাকি তোমার হইতেছে মানে অনেক বেশি ফান হয়। সো আমরা ভাবলাম ওকে লেটস গো। তো আজকে এখন আমরা জিমে যাব। আজকে আমাদের ব্যাক ডে, তো বেশিক্ষণ লাগবে না, লাইক সর্বোচ্চ গেলে 1 ঘন্টা। জিম থেকে এসে আমরা ফ্রেশ হয়ে আমাদের হলুদের জন্য বাইরে যেতে হবে। সো আই হোপ যে আজকের রাতটা উড বি কোয়াইট ফান, অ্যান্ড আমি ওটা ডকুমেন্টও করবো, প্যারা নেই। সো দেখা যাক কি হয়। আগে এখন আমরা আগে জিমে যাব, জিমে যেয়ে লাইক আমাদের ব্যাক ওয়ার্কআউট শেষ করার পর তারপরে হইতেছে
আমরা আস্তে আস্তে প্রিপেয়ার হয়ে বের হয়ে যাবো। দেখো গেস গেস আজকে কে আসছে জিমে? ও মাই গড, ও মাই গড। So guys, we are currently at the gym. Look at my pump. Oh, it's crazy, right? আচ্ছা, তো আজকে জিমে সবাই আসছে দেখো। I mean, নাব্বিক ও ইউজুয়ালি আসে না, বাট আজকে আসছে। Alright. তো লাইক আমরা এখানে প্ল্যান করতেছি যে আমরা কখন বেরোবো না বেরোবো। এন্ড জিম শেষ করার পর যেহেতু আমাদের তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, সো এই জন্য আমরা লাইক লোকেশন কিভাবে কি যাবো প্ল্যান করে নিতেছি। Yeah, it's going pretty well. I mean, there used to be a time যখন আমরা তিনজনে একবারে একসাথে আমি সিপাল নাবি আমরা একসাথে আসতাম একসাথে জিম করতাম, বাট লাইক লাইফ সবার বিজি হয়ে গেছে। So yeah, তাতে জিম শেষ করে let's go পাঠাতে নিতে হবে। তো জিম থেকে ডাইরেক্ট আমরা লাইক we are in a car. Sifat say hi. Oh damn bro, we got Nabi before GTA 6. I know, here we go guys. So আমরা লাইক রেডি হয়ে গেছি, কাইফ আমাদের জন্য ওয়েট করতেছে। So yeah, soon let's go guys. ওকে ওকে ওকে, তো ভাই বিয়ে বাড়িতে যাওয়ার পর আই মিন ওই হলুদের ওইখানে যাওয়ার পর আমার এত শরম লাগছে যে আমি শরমে কোনো ভিডিওই করতে পারিনি। বাট দ্য থিং ইজ ভাই উই হ্যাড লাইক ক্রেজি ফান। আই মিন তোমার কাছে হলুদ শেষ হওয়ার পর আমরা লাইক আমি সিফাত নাপি এট দ্য সেম টাইম ওই জায়গায় কাহিব ভাই ছিল and কাহিব ভাই ভাই ব্রাদাররা ছিল। আমরা সবাই মিলে কি করছি, আমরা পোলাপান বাইক টাইক নিয়ে আমরা লাইক আমাদের খাওয়া দাওয়ার পর আমরা বাইরে হয়ে গেছি। বাইরে হয়ে যাওয়ার পর আমরা টিএসসি শহীদ মিনার লাইক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে রাত্রেবেলা ভাই বাইক ওয়াজ ক্রেজি ম্যান, লাইক উই হ্যাড অ্যাবসলিউটলি ফান ম্যান, ক্রেজি, দ্যাট ওয়াজ ক্রেজি ডে। সো ইয়া গাইস, দ্যাট ওয়াজ দ্য ব্লগ। দেখা হবে সামনের ভিডিওতে ইনশাল্লাহ। সো ততক্ষণের জন্য স্টে সেফ, কিপ গ্রাইন্ডিং, and I'll see you guys in the next one, inshallah.